এক কাপ চা। আমাদের পাড়ায় একটা ছোট চায়ের দোকান ছিল। নাম ছিল মায়ের আঙ্গিনা। দোকানদারের নাম রহিম চাচা। বয়স প্রায় 70-এর কাছাকাছি। সারাদিন শুধু চা বানান আর হাসি মুখে সবাইকে বলেন, নে বাবা, এক কাপ চা খা, মনটা ঠান্ডা হয়ে যাবে। একদিন বৃষ্টির মধ্যে একটা ছোট ছেলে দৌড়ে এসে দোকানের সামনে দাঁড়ালো। বয়স 8-9 হবে। জামা কাপড় ভিজে, চুপ চুপ, পকেটে হাত দিয়ে কি যেন খুঁজছে। রহিম চাচা জিজ্ঞেস করলেন, কিরে বাবা, চা খাবি? ছেলেটা মাথা নিচু করে বলল, চাচা, আমার কাছে তো পয়সা নেই, তবুও এক কাপ চা খেতে ইচ্ছে করছে। রহিম চাচা হেসে বললেন, পয়সা লাগে না রে বাবা, আয় বস। চা দিয়ে বললেন, একটা কথা বলতো, তুই কোথায় যাচ্ছিলি? ছেলে চায়ে চুমুক দিয়ে আস্তে আস্তে বলল, আমার মা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, বাবা নেই। আমি স্কুল থেকে ফেরার পথে প্রতিদিন এখান দিয়ে যাই। মনে হয় এক কাপ গরম চা খেলে মাকে বলতে পারবো, আমি তোমার জন্য লড়ছি। মা। রহিম চাচা চুপ করে শুনলেন, তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রতিদিন সেই ছেলে আসতো। রহিম চাচা আর পয়সা নিতেন না, শুধু বলতেন, তোর মায়ের জন্য দোয়া করি বাবা। 1 মাস পরে একদিন ছেলেটা এলো, হাতে একটা কাগজের প্যাকেট। চাচার হাতে দিয়ে বলল, চাচা, মা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মা বলেছে, যা মানুষটা আমার ছেলেকে প্রতিদিন চা খেয়েছে তাকে একটা ধন্যবাদ দিতে। প্যাকেট থেকে খুলতেই দেখা গেল ভাঁজ করা একটা কাগজ, আর তার মধ্যে 300 টাকা। আর কাগজে লেখা ছিল একটা ছোট চিঠি, চাচা, আমার ছেলে বলেছে আপনি তাকে 30 দিন চা খেয়েছেন। এই 300 টাকা আপনার পাওনা, কিন্তু আপনি যে আমার ছেলের মনে আশা জ্বালিয়েছেন সেটার দাম কখনো শোধ হবে না। আপনার মতো মানুষ থাকতে এই দুনিয়া এখনো সুন্দর। একজন মা। রহিম চাচা চিঠিটা পড়ে চোখ মুছে ফেললেন। তারপর ছেলেটাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, চাটা আমি খাওয়াইনি, তোর মায়ের ভালোবাসা আর তোর বিশ্বাস আমাকে খাইয়েছে। জীবনে অনেক কিছু টাকা দিয়ে কিনা যায়, কিন্তু একটা ভালোবাসা, একটা বিশ্বাস, এক কাপ গরম চা আর একটা হাসি, এগুলো কখনো টাকায় মাপা যায় না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে শোনার সুযোগ করে দিবেন।